নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার যে তন্ত্র সাধনার উপরে যে সিরিজটা চলছে, রক্ত চামুন্ডা দেবী সাধনার উপরে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তার পরবর্তী স্টেপ বা পরবর্তী পদক্ষেপে আমি আসছি। এর পূর্বে সর্বকার্য সিদ্ধি, তন্ত্র সিদ্ধি, মন্ত্র সিদ্ধি, বাক সিদ্ধি, কার্য সিদ্ধি এর উপর বলেছি। শত্রু উচ্ছেদ, শত্রু দমন, শত্রু বিনাশ, শত্রু ধ্বংস, এই শত্রুর উপরে অনেক কিছু বলে দিয়েছি। ঠিক আছে, এবার বাকি রইল হচ্ছে বিপদ ফাড়া মুক্তি এবং সর্বশত্রু বিদ্বেষণ। এবার আজকের মন্ত্রটা আবার যেটা দিচ্ছি, বিপদ ফাড়া থেকে মুক্তি লাভ। ওং রিং রং রক্ত চামুন্ডা ওই মম সর্ব বিপদ ফাড়া, সর্বদোষ, সর্বক্ষতি, সর্বনকুনজর, সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় মম সর্বকার্য সিদ্ধিং সত্তর পুরুকুরি রিং রং সোহা। এই মন্ত্রটা একই সিস্টেম, একই ফর্মুলা, বারবার বলবো না। 45 দিনের সাধনা, প্রত্যহ 1080 বার সাধনা, সংকল্প করে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সাধনা করবে। 45 দিনের আগে যে উদ্দেশ্য নিয়ে সাধনা করছো সেই উদ্দেশ্য পূর্ণতা লাভ করবে। ঠিক আছে, মাকে অবশ্যই তোমরা বাটিতে কারণ নিবেদন করবে। আর শ্মশানে যদি যজ্ঞ করো, অমাবস্যাতে যদি শ্মশানে গিয়ে রক্ত চামুন্ডা দেবীর পুজো দাও, মনে রেখো বলি কিন্তু মাস্ট। তুমি যদি বাড়িতে সাধনা করছো, বাড়িতে তপস্যা করছো, বাড়ির পরিবেশে বলি দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? কোনো সতীপীঠে, তোমার নিকটবর্তী কোনো সতীপীঠ বা সিদ্ধপীঠে যেতে পারো। যাদের পক্ষে সুবিধা, কলকাতায় বাস করছো, তারা কালীঘাট মন্দিরে যাবে। শনিবার দিন ভোরবেলা মায়ের উদ্দেশ্যে, রক্ত চামুন্ডা দেবীর উদ্দেশ্যে মায়ের চরণে পাঠা বলি নিবেদন করবে। সেই বলির একটু মাংস বাড়িতে এনে আদা বাটা, জিরে বাটা দিয়ে, গাওয়া ঘি দিয়ে সুন্দর করে রান্না করে তোমার ঘরের ইষ্ট তোমার দেবীকে তুমি পাত্রে করে মাকে ভোগ নিবেদন করবে সেই বলির মাংস। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। যারা তারাপীঠে যেতে চাইছো, তারাপীঠে সাধনা করছো, শ্মশানে গিয়ে সাধনা করতে চাইছো, শ্মশানে যজ্ঞ করতে চাইছো, তারা তারাপীঠ মন্দিরে গিয়ে শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে মায়ের চরণে পাঠা বলি দিয়ে সেই বলির মাংস দিয়ে মাকে ভোগ নিবেদন, তোমাদের একই সিস্টেমে ভোগ নিবেদন করতে হবে। বলিটা কিন্তু মাস্ট। রক্ত চামুন্ডা দেবী, ছিন্নমস্তা কালিকা দেবী, শ্মশান কালী দেবী, এই সমস্ত মায়ের উগ্ররূপের সাধনায় কিন্তু বলিটাকে মাস্ট। বলিটাকে ঠিক মতো না দিলে মা কিন্তু প্রসন্ন হয় না। যতই তুমি পুজো পাঠ করো, মাকে যদি বলি নিবেদন করো, তাতেই মার হৃদয় গলে যাবে। বলিটা কিন্তু অবশ্যই মাস্ট। এটা আমাদের তন্ত্রে বলি হচ্ছে একটা উচ্চমার্গের সাধনা, সাধনার একটা মূল একটা উপকরণ বা ধাপ বলা যেতে পারে। বলি দিলে খুব তাড়াতাড়ি তোমার মন্ত্র সিদ্ধি, বিশেষ করে শক্তি মন্ত্র যারা সাধনা করছো, বলিটা কিন্তু তাদের কাছে খুবই মাস্ট। বাড়িতে না পারলেও নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে বিশেষ শক্তি পুজোর দিনটাকে দেখে তোমরা বলি নিবেদন করবে। সেই বলির মাংস বাড়িতে এনে মাকে ভোগ নিবেদন করতে পারো। যারা মহাকালের পুজো করছো, মহাকালের সাধনা করছো, তারাও বাবা মহাকালকে সেই বলির মাংস দিয়ে ভোগ নিবেদন করতে পারো। ঠিক আছে, বিপদ ফাড়া মুক্তি বলে দিলাম। এই এপিসোডটা এই পর্যন্তই। এর পরবর্তী এপিসোডে শত্রু বিদ্বেষণ নিয়ে আলোচনায় আসবো। রক্ত চামুন্ডা দেবী সাধনার লাস্ট যে এপিসোড, সেটা পরবর্তী এপিসোডে আমি আলোচনায় আসছি। সকলে ভালো থেকো। জয় মা তারা, জয় জয় তারা।